2014-তে ব্যর্থতা, 2018-তে হতাশা, 2022-এ অশ্রু, কিন্তু 2026 সালে পুরো পৃথিবী আবার শুনল এক নতুন নাম, স্পেন। যে দলকে অনেকে বলেছিলেন তাদের সোনালী যুগ শেষ, সেই দলই বিশ্বকাপের ফাইনালে ইতিহাস লিখল। কিভাবে? চলুন ফিরে যাই সেই অবিশ্বাস্য যাত্রায়। 2010 সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর যেন স্পেন হারিয়ে ফেলেছিল নিজেদের পরিচয়। একের পর এক বিশ্বকাপে বিদায়, সমালোচনা আর হতাশা ঘিরে ধরেছিল লা রোহাকে। কিন্তু 2026 সালে বদলে যায় সবকিছু। কোচের কৌশল, তরুণদের সাহস আর স্পেনের ঐতিহ্যবাহী পাসিং ফুটবল আবারও বিশ্বকে মুগ্ধ করে। রাউন্ড অফ 16-তে তারা হারায় পর্তুগালকে, কোয়ার্টার ফাইনালে বিদায় করে শক্তিশালী বেলজিয়ামকে, সেমিফাইনালে 2 গোলে থামিয়ে দেয় ফ্রান্সকে। তারপর আসে সেই মহারণ। প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে আর্জেন্টিনার অভিজ্ঞতা, অন্যদিকে স্পেনের ক্ষুধার্ত তরুণ দল। মিনিটের পর মিনিট কেটে যায়, দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে দর্শক নিঃশ্বাস আটকে রাখে। অবশেষে অতিরিক্ত সময় আসে সেই মুহূর্ত। ফেরান তোরেস একটি নিখুঁত ফিনিশ, বল জড়িয়ে যায় জালে, আর সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। স্পেন 1-0 আর্জেন্টিনা। 16 বছরের অপেক্ষার অবসান, স্পেন জিতে নেয় তাদের দ্বিতীয় বিশ্বকাপ। এটি শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, এটি ফিরে আসার গল্প, সমালোচনাকে জবাব দেওয়ার গল্প, বিশ্বাস হারিয়ে আবার বিশ্ব জয় করার গল্প। 2010-এর স্বপ্ন 2026-এ এবার সত্যি হলো। আপনার মতে 2026 সালের এই স্পেন কি 2010 সালের কিংবদন্তি স্পেনের চেয়েও শক্তিশালী? কমেন্টে আপনার মতামত লিখুন। আর ফুটবলের এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে এখনই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।